হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আমি কিন্তু একদমই ভালো নেই, কারণ কাল থেকে আমি মাইগ্রেনের যন্ত্রণায় ভুগছিলাম। প্রচণ্ড যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, যে যন্ত্রণা সহ্য করা যায় না এবং যে যন্ত্রণা হলে মনে হয় সুইসাইড করে নিই। তো যাই হোক, এখন প্রায় 10টা মতো বেজে গেছে। আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। আর কি কি করছি দেখাবো, ঠিক আছে? তো ওই আমার ব্লগে যা হয় রোজ তাই দেখাবো, আর কি দেখাবো। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন আসছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলে দোস্ত, শুরু করতে হ্যাঁ। বাপরে বাপ, রোদটার কি তেজ! উফ! আর হাওয়াটাও আজকে এত জোরে যে কেন দিচ্ছে, মনে হচ্ছে যেন গাছপালাগুলো এক্ষুনি ভেঙে পড়বে নিচে আর আমাকে চাপা দিয়ে দেবে। এই রোদের মধ্যে জামা কাপড় বেডশিট সব কাচলে এক্ষুনি শুকিয়ে যাবে। এইটা যেন কি গাছ? মেহগিনি গাছ, রাইট। এই গাছের পাতা থেকে না, শেকড় থেকে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হয়। কি তরকারি বসেইছো মা? ডাল ডিম সিদ্ধ বসেইছো তো? কড়াটার কি অবস্থা, বাবারে বাবা! ডিমটা কার, দাদার? মা, মাংস তরকারি? এটা কি মাংস তরকারি মা? এটা তো চপের তরকারি, চপ। আপনি কোথায় ছিলেন? ঘেমে গেছেন আপনি একদম। সকাল 10টার খাবার হচ্ছে ভাত, ডিম সেদ্ধ। তাহলে দুপুরবেলার খাবার কি হবে বলো বৌদি? সকাল 10টার সময় ভাত খাচ্ছে। না না, ওটা বলিনি, বলছি যে দাদা সকালবেলা এখন হচ্ছে ভাত খাচ্ছে, মানে ব্রেকফাস্টের খাবারটা হচ্ছে ভাত হচ্ছে, তাহলে লাঞ্চেরটা কি হবে? লাঞ্চেরটাও ভাত হবে। ডাক্তারবাবু ডিমটা খেতে বলেছে না, ক্যালসিয়াম শরীরে কম। কি হবে এত আলু? আলু পোস্ত? সিল নেই তোমার? ওই হামানদিস্তাটাই একটু থেতলে নেওয়া হবে। থেতলে নিলেই কি বলো তো, ফ্লেভারটা যাবে ভেতরে। লোক তো গোটা গোটা পোস্ত খায়, আলু ভাজার সঙ্গে পটল ভাজার সঙ্গে গোটা গোটা পোস্ত খায় না? আরে গোটা পোস্ত খাওয়াটা কার কাছে শিখেছো সত্যি কথা বলো তো? না না না, একদম নয়, পিয়ার মায়ের কাছে। ওই গোটা আলু ভাজাতে পটল ভাজাতে গোটা পোস্ত ছড়ানোটা আমি প্রথম দেখেছি হচ্ছে দিদিমার কাছে। দিদিমার কাছ থেকেই শিখেছে হচ্ছে মামি। আর ওরা হচ্ছে কারো কাছে শিখলে মানে গর্বের সঙ্গে বলতে পারে না যে আমি উনার কাছে ওই ব্যাপারটা শিখেছি। ব্যাপারটাকে সিক্রেট করে প্রমাণ করতে চাই যে এটা আমার কলা কৌশল। বলো কি বলছিলে? আর কি বলে, আমরা কোনোদিন আটা লুচি খাই না। মায়ের 14 বছর ছোটবেলা থেকে কিছু কিছু লোক আমাদের কাছে শিখে, ওদের বাড়ি গেছি, তা আমাদেরকে বলে, আমাদের কাছ থেকে শিখেছে, বলে আমরা আটা লুচি খাই, আমরা আটা যে ময়দা লুচি খাই। যে এবার বলুক, কিন্তু ছোট করাটা ঠিক নয়। কিন্তু আমরা তো মানে ওদের বাড়িতে গিয়ে হয়তো আমরা মানে কোনোদিনও আটার লুচি খেয়েছি, তারপর আমাদের বাড়িতে এসে ময়দার লুচি খাওয়া শিখে আমাদেরকেই আবার বলে আমরা তো ময়দার জিনিস খাই। আপনি বলুন, আপনি আমাদের বাড়িতে এসে কি কি শিখেছেন? অনেক কিছু, আগে রান্না বান্না কিছুই জানতাম না, মাংস। না, এটা তো সত্যি কথা, তুমি তোমার শ্বশুর বাড়িতে তো শিখবেই, তাই না? বলো কি কি শিখেছো? আমি সত্যি কথা বলতে আমি কিছুই জানতাম না। আর প্রথমে যদি আমি মাংস রান্না করি, মাংসটাকে জল দিয়ে সিদ্ধ করেছিলাম। তাও আমার মানে শ্বশুর বাড়ির লোক কেউ কোনোদিন কিচ্ছু বলেনি যে বৌমা খারাপ রান্না করছে। মা বাবা কিছু বলেনি, শুধু এ বলে এই যে মানে মার্কেটিং হয়ে গেছি, মানে
সমস্যা। ভালোই রান্না করে, মানে কথা বলতে এখন প্রতিমা খুবই ভালো রান্না করে, মাংস টাংস সব কিছুই ভালো রান্না করে। যে জিনিসটা ভালো সেটা আমি সুনাম করবো, যে জিনিসটা খারাপ সেটা আমি কেন খারাপ জিনিস কেন প্রমোট করবো, কিসের জন্য? যে তখন নিশ্চয়ই আমার খারাপ লাগতো ওই জন্য বলতাম যে খারাপ হয়েছে, এখন ভালো রান্না করছে এখন খারাপ বলবো। আপনি বলুন, আপনি আপনার শ্বশুর বাড়িতে কি কি শিখেছেন? বলুন বলুন। হ্যাঁ দেখো, একটা শ্বশুর বাড়ি একটা নতুন, ওখানে অনেক শিক্ষার থাকে, মানে এটা ঘ্যাম দেখানো কিন্তু ব্যাপার নয় মা। একটা নতুন জায়গায় গিয়ে অনেক, আমার শ্বশুরবাড়ি ছিল মাটির বাড়ি। একটু জোরে বলুন প্লিজ। আমার শ্বশুরবাড়ি ছিল মাটির বাড়ি। বিশাল বড় বাড়ি, মাটির বাড়ি, দালান বাড়ি, তিনতলা বাড়ি, এটা বলো গর্বের সঙ্গে বলো মা, গর্ববোধ করে বলো। শাশুড়ি মায়ের কাছ থেকে মেঝেতে লাল মাটি দেওয়া শিখেছিলাম, দেওয়ালে লাটা দেওয়া শিখেছিলাম, থালা বাটি প্রচুর করে অ্যালুমিনিয়ামের বাসন কিভাবে চকচক করা যায়। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের বাসন, শাল পাতা আর তেল দিয়ে মেজে মেজে কাঁসার রুটি বাটি মেজে একবারে আয়নার মতন চকচক করে দিতাম। আমি দেখতাম তো মা অনেক লোক মাইতেন, অনেক অনেক এটা লোক দেখে আমিও শিখেছি, আমিও এরকম অনেকে হয়তো তেল দিয়ে এভাবে কেমন ভাবে পরিষ্কার হয়, যারা মানে কি বলে ওই শাল পাতা জঙ্গলমহল এই এলাকায় যেখানে শাল গাছ আছে, যেখানে মানে এইসব জন্মায় শাল গাছ, এই পাতার সরিষার তেল মিক্স করে যদি মানে মাজা হয়, ঘোষা হয়, অটোমেটিকলি ওই জিনিসগুলো পরিষ্কার হয়। নাহলে তোমরা হয়তো ভাববে বাসন বাসন হ্যাঁ যে সরিষার তেল আর শাল পাতা দিয়ে ঘষলে কি করে পরিষ্কার হবে। যারা মানে করলে একদম পরিষ্কার হতেই হবে, মানে সাবান মুড়ি দিয়ে যতটা পরিষ্কার হয় না তার থেকে বেশি পরিষ্কার হয়। তো যাই হোক, আজকে হচ্ছে মা আর বৌদির ইন্টারভিউ নিতে নিতে আমার ভিডিওটা 6 মিনিট হলো। মহারাজার আগমন, মাই গড। বাড়িতে এতক্ষণ শান্তি ছিল বিরাজমান, এখন যে শান্তিটা কোথায় গেল জানা নেই আমার। আর এখন দোকানের আইসক্রিমগুলো ছটফট ছটফট করছে। তো যাই হোক, 6 মিনিট হয়ে গেছে, আমি আসছি পরে। অনেকদিন পর আজকে একটু রূপচর্চা করছি। এটা হচ্ছে জমিনের পাঁক মাটি, জমিনের পাঁক মাটি মাখলে অনেক ফর্সা হওয়া যায়, সেই জন্য জমিন থেকে পাঁকটা তুলে এনে মাখলাম। তো চলুন এখন আমি স্নান টান করে নিই, পরে দেখা হচ্ছে। কি রান্না বান্না করছো বৌদি, আমার নাক চোখ একদম বন্ধ হয়ে গেল। স্নান করতে যাবো বলে এসেছিলাম, তোমার রান্না একদম নাকে ঢুকে যেন এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। কি বানাচ্ছ একটু দেখি। টক। এটা হচ্ছে ডিমের টক। ডিম নয়, আমের টক। কালকের টকটা ভালো হয়েছিল। যাই হোক, তুমি ডিমের টক বানাও, আমি স্নান করে নিই। স্নান করে যখন খেতে এলাম দেখলাম এখানে একটা হচ্ছে গম্ভীর ব্যাপার। আমাদের ত্রিশান বাবু অনেকক্ষণ থেকে ব্লগ শ্যুট করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। এদিকে হচ্ছে আন্ডার টক, ডাল, মাছের চচ্চড়ি, আলু পোস্ত, ভাত। তো আমি এটা আন্ডা নয়, আসলে এটা আমের আঁঠু। আঁঠুটা এরকম দেখাচ্ছে, আঁঠি আঁঠি, ইচ্ছে করে বললাম আঁঠু, ইচ্ছে করে বললাম আঁঠু। আমাদের গ্রামের লোক আমের আঁঠুকে আঁঠি বলে, আমের আঁঠু বলে। এই যে আঁঠু, আঁঠু বলে। বাগঝাপা গ্রাম থেকে আমি, তো বাগঝাপার লোক আমের আঁঠিকে আঁঠু বলে। দেখি দেখি আঁঠু, দেখি দেখি। তো আমি খাই এখন। তো মজাক মস্তিতে অনেক কিছু বলে দিলাম। এটা হচ্ছে আমের আঁঠি, আর মানুষের পায়ে যেটা থাকে সেটা হাঁটু, আর আঁঠুটা কি আমি নিজেও জানি না। না, ওইটাকে বলে হাঁটু, হাঁটু, ঠিক আছে। আঁঠু একটা, এটা বাগঝাপার লোকের কাছে আঁঠু জিনিসটা বাগঝাপার লোকেই জানে। আমাদের ওইখানেও বলে আঁঠু। এখন প্রায় সন্ধে 6টা মতো হয়ে গেছে, আর এই যে ত্রিশানবাবুর স্যার এসছে পড়াতে। ত্রিশানবাবুর স্যারের চায়ের প্লেটটা রেডি করলাম, আর এই যে দেখছেন প্লাস্টিকেরটা আমার। তো চলুন ত্রিশানবাবুর স্যারকে চাটা দিয়ে আসি। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, একটু পরে এটাকে আমি এন্ডিং করতে হবে। তো আমি যাব না, মাকেই পাঠাবো। দিয়েছো? তো মা দিয়ে এলো স্যারকে চা, আর এখানে ফ্যান চলছে সেই জন্য শোঁ শোঁ একটা আওয়াজ করছে। তো এই চাটা আমি খাবো আর এখন ভিডিওটা শেষ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে ভিডিও বানালে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের জন্য টাটা।
কালকের ভিডিওতে দেখা হবে। এক কাপ চায়ে চুমুক দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।